আপনারা সমস্তই মানে যা 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 বকেয়া যে প্রকল্পগুলো পড়ে আছে অলরেডি এগুলো দেখেন, যে যে পঞ্চায়েতে এরকম অচল অবস্থা তৈরি হচ্ছে সেখানে বিকল্প ব্যবস্থা করতে হবে। কিন্তু অনেক প্রধানই আসছেন, কাজ করছেন, কারণ যিনি নির্বাচিত হয়ে থাকেন তো এসে কাজ করা উচিত। জনতাকে সুবিধা দেওয়ার জন্য, উন্নয়নের জন্য তাদেরকে লোকেরা নির্বাচিত করেছে। যারা অনৈতিকভাবে নির্বাচিত হয়েছেন তারা অধিকার হারিয়ে আসছেন না। বাকি পঞ্চায়েত ব্যবস্থা আছেই, নির্বাচিত হবে, সেটা কাজ করুক। স্যার একটা জিনিস, মানে আমরা শহর এলাকায় যেমন দেখছি বহুতল উঠছে, গ্রামীণ এলাকা বা সেমি পেরি আরবান এলাকা যেগুলো পঞ্চায়েতের অধীনে রয়েছে সেখানেও আপনার অনেক বহুতল উঠছে। তাহলে আমরা দীর্ঘদিন ধরেই জানি একটা চলছিল যে পঞ্চায়েত এলাকার যে বিল্ডিং প্ল্যান, সেই বিল্ডিং যে প্ল্যান তার একটা রিভাইভালের একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল। তাহলে সেইটা কি আবার করে কোনো ইয়ে করা হবে? প্রপোজাল আমাদের তরফ থেকেও আছে এবং ইদানিং গত কয়েকদিনের মধ্যে অনেকগুলি সংস্থা এসছেন যারা বড় বড় হাউসিং তৈরি করেন। তারা চাইছেন রুরালে কম দামে মিডল ক্লাসের জন্য ফ্ল্যাট তৈরি করতে। সে বহুতল হতে পারে, অন্যভাবে হতে পারে। তারা একটা এমও করতে চান আমাদের দপ্তরের সঙ্গে, তারা প্রপোজাল দিয়েছেন। আমরা এখন এটা ডিসকাস করিনি। আগের যে ব্যবস্থা ছিল আপনি দেখেছেন অনেক জায়গায় এরকম বিল্ডিং তৈরি হয়েছে, হাউসিং তৈরি হয়েছে। লোকালি ভিডিওর জায়গা দিয়ে দেবেন তাদেরকে, পঞ্চায়েত যে জায়গা পড়ে আছে, যাতে সেখানে উন্নয়ন হয়। বহু জায়গায় অনিয়মিত ভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, রাস্তাঘাট ঠিক মতো হচ্ছে না। ব্যবস্থিত জায়গা হোক, খোলা জায়গায় সুন্দর স্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা থাকুক, সেরকম ব্যবস্থা তো সেই সমস্ত সংস্থাগুলোকে ডেকে আমরা এই যে 10% পঞ্চায়েতে বিশেষ অডিটের একটা ব্যবস্থা করা হয়েছে আপনি বললেন, এই 10% বাছাইয়ের ক্ষেত্রে কোনো বিশেষ দিক দেখা হয়েছে? কারণ বিভিন্ন জায়গায় তো দুর্নীতির অভিযোগ ছিল। কিছু কিছু বিষয় আমরা আমাদের কাছে কমপ্লেনও আসছে, বলে দেবো। বাকি ডিপার্টমেন্ট থেকে কিছু জায়গা বেছে নেওয়া হয় যেখানে এই ধরনের ঘটনা আছে, সমস্যা আছে মনে হচ্ছে, তাহলে একটা বাস্তব পরিস্থিতি বুঝে যাবে কি অবস্থায় আছে। আরেকটা প্রশ্ন আছে স্যার, পঞ্চায়েত লেভেলে দেখা যাচ্ছে একটা ম্যাসিভ লেভেলে এই যে ত্রাণ সামগ্রী মানে রিলিফ মেটেরিয়াল, সেটা টিএমসির প্রচুর নেতা মন্ত্রীরা তারা হোল্ড করে রেখেছিলেন এবং সেটা প্রপারলি ডিস্ট্রিবিউশনও হয়নি ডিউরিং দ্য টাইম অফ ন্যাশনাল ক্যালামিটিজ অলসো। তো স্যার এটা নিয়ে কি আপনারা কোনো মনিটরিং সেল বা কিছু মানে দৃষ্টি আসছে সেটা জিজ্ঞেস করছি। সাধারণ মানুষই বাড়ি দরজা ভেঙে বার করছে, আমাদের যে যেতে হয়নি বা পুলিশকে যেতে হয়নি। মানুষ জানতো যে তাদের জন্য সামগ্রী এসছে, আইলার সময় থেকে এই ধরনের ঘটনা জানা গেছে। তো সেই জন্য সেটা ব্যবহার হচ্ছে। আমরা যেখানে কমপ্লেন পাচ্ছি, কমপ্লেন হলে পুলিশও রিকভারি করবে। বাকি তো পুলিশকেই সুযোগ দিচ্ছে না, মানুষই তার কাজ করে নিচ্ছে, কারণ তাদের অধিকার লুণ্ঠিত হয়েছে। প্রাক বর্ষা আমরা জানি যে জুন মাস পড়ে গেলে বা বর্ষার আসছে, পঞ্চায়েত স্তরে বেশ কিছু পঞ্চায়েত আছে যেগুলো জলের তলায় চলে যায়। আগাম কোনো প্রস্তুতি রাখছে এই ব্যাপারে? রাজ্য স্তরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আমরা 6টা ভাগে করছি, 4টে হয়ে গেছে আর 2টো বাকি আছে। একটা মালদায় হবে, একটা মেদিনীপুরে হবে। তো সেখানে মাননীয় চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টার ছিলেন, তারা বলেছেন, ইঞ্জিনিয়ার ছিলেন। সেই বিষয়টা যেটা জানা গেছে, নির্দেশ দেওয়া হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে। দেখবেন খাল সংস্কার হচ্ছে, নদী সংস্কার হচ্ছে, বাঁধ রিপেয়ারিং হচ্ছে। এটা তো ইরিগেশন ডিপার্টমেন্টও সেদিন জলশক্তি ভবনে একটা বৈঠক করেছিল, সেখানে আমরা ছিলাম এবং ভিডিও কনফারেন্সিং এর সমস্ত জেলার সঙ্গে কথা হচ্ছে, এমএলএদের কথা শোনা হচ্ছে। তাদেরকে লিখিতভাবে ডিএমকে দিতে বলা হয়েছে। আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে যেটুকু পড়ে পঞ্চায়েত, তাকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েতের যে ফান্ড আছে সেই দিয়ে তার এটা সুব্যবস্থা করার চেষ্টা হয়েছে। ড্রেন পরিষ্কার থেকে ড্রেন কাটা বা বাঁধ রিপেয়ারিং করার কাজ তারাও শুরু করেছে। স্যার লাস্ট কোয়েশ্চেন একটা করে নেবো, সেটা হচ্ছে যে পুরো এলাকায় 1 সেপ্টেম্বর থেকে অগ্নিমিত্রা পাল পুরমন্ত্রী জানিয়েছেন যে আবর্জনা যদি যত্রতত্র ফেলা হয় তাহলে মোটা টাকার ফাইন করা হয়। পঞ্চায়েতেও এমন অনেক এলাকা আছে যেটা প্রায় শহুরে হয়ে গিয়েছে, বা গ্রামীণ এলাকাতেও কি এরম ধরনের কোনো চিন্তাভাবনা আছে যে করা পদক্ষেপ? রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলার তো অধিকার কারণেই এতদিন ওগুলো মনিটরিং হতো না। সেখানেও কিছু কিছু আমাদের নিজস্ব ব্যবস্থা আছে, পঞ্চায়েতের কাছে ব্যবস্থা আছে, তারা ট্যাক্সও নেন। সেই জন্য পরিষেবা দেওয়ার দায়িত্ব। সঙ্গে সঙ্গে মানুষকে জাগ্রত সজাগও করতে হবে, দরকার হলে শাস্তিও দিতে হবে, কারণ সহজে লোকেরা শুনতে চায় না। অনেক জায়গায় এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজ, এই ধরনের প্রকল্প হয়েছে, চালু হয়নি। আমরা সেই সব জিনিস ওখানে প্রয়োগ করে সার তৈরি থেকে আরম্ভ করে অন্যান্য প্রকল্প কাজ হবে, সেটা হয়তো এই মাস থেকে পরের মাস থেকে শুরু হয়ে যাবে, সবকটাই চলবে। তো সেই জন্য নিশ্চয়ই কড়াকড়ি হবে। দেখতে পাচ্ছেন আপনি মেছুয়া বাজারের মতো জায়গায় গাড়ি চলছে। ব্যবসায়ীরা আমাকে নিজে বলেছেন যে ওটা দিয়ে গাড়ি নিয়ে যাবো কোনদিন ভাবিনি।
পরিষ্কার হয়েছে, কলকাতা পরিষ্কার হয়েছে, বাকি জায়গায় হবে, অনেক জায়গায় বাজার আছে অব্যবস্থিত ভাবে। আমি আমার ডিপার্টমেন্ট আরেকটা আছে এগ্রো মার্কেটিং, সেখানেও বসেছিলাম, আমাদেরও বাজার আছে, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ব্যবস্থিত করা, সেই বাজারের মধ্যে নিয়ে আসা, এগুলো চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে সব ডিপার্টমেন্ট থেকে, যাতে সবকিছু ঠিকঠাক মতো চলে। আপনি হয়তো কিছুদিনের মধ্যে তার কিছু রেজাল্ট দেখতে পাবেন। দাদা, নিউ টাউন সংলগ্ন যে 5টা পঞ্চায়েত রয়েছে, সেই 5টা পঞ্চায়েত অনেকদিন ধরে অভিযোগ করছে যে তারা নিউ টাউনের যে মেন স্মার্ট সিটি প্রজেক্টের মধ্যে তারা অন্তর্ভুক্ত হতে চায়, তারা পঞ্চায়েত থেকে বেরিয়ে কর্পোরেশনে আসতে চায়। এই বিষয়ে নিয়ে কোনো আলোচনা আছে? এরকম তো নতুন শহর হচ্ছে সব জায়গায়, যেখানে বিস্তার হয়ে যাচ্ছে, গ্রামীণ এলাকাটা শহর হয়ে যাচ্ছে, রাস্তা হয়নি, জলের ব্যবস্থা হয়নি, কিন্তু লোকেরা বাড়ি করছেন, সরকার কিছু সুবিধা দিয়েছে। এরকম বেশ কয়েকটি মিউনিসিপ্যালিটি তৈরি হয় নতুন। নিউটাউনটা অ্যাকচুয়ালি আমি জানি না, আমি নিজেই থাকি ওখানে, ফলে ওখানে এই ধরনের সমস্যাও আছে। ওখানকার হিডকো অনেক সুবিধা দিয়েছে, এনকেডিএ দিয়েছে, দিচ্ছে, করছে। আমি জানি না ভবিষ্যতে ওটা নিয়ে সরকার কি ভাবছে, এখন আলোচনা হয়নি। এরকম একাধিক ছোট ছোট শহর, যেমন জয়গাঁও আপনারা জানেন, অনেক বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে, শহর করা হবে বলে মিউনিসিপ্যালিটি করা হয়নি। আরো একাধিক জায়গা থেকে আমাদের এই প্রপোজাল এসছে, বাগনান আছে, আপনি জানেন উলবেড়িয়ার পরে লাগালাগি শহর হয়ে গেছে। এগুলোকে শহরের মিউনিসিপ্যালিটি হিসাবে ঘোষণা করা হবে, তার বিলও এসছে, পাশ হবে, বেশ কয়েকটা পাশ হয়ে যাবে। আর শহরীকরণের ফলে যে সুবিধা হবে সেটা ওনারা পাবেন। এইবারের সেশনে ওইগুলো পাশ। আপনারা সমস্তই মানে যা 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 বকেয়া যে প্রকল্পগুলো পড়ে আছে, ম্যাজিস্ট্রেট তো অলরেডি এগুলো দেখেন, যে যে পঞ্চায়েতে এরকম অচল অবস্থা তৈরি হচ্ছে সেখানে বিকল্প ব্যবস্থা করতে হবে। কিন্তু অনেক প্রধানই আসছেন, কাজ করছেন, কারণ যিনি নির্বাচিত হয়ে থাকেন তো এসে কাজ করা উচিত। জনতাকে সুবিধা দেওয়ার জন্য, উন্নয়নের জন্য তাদেরকে লোকেরা নির্বাচিত করেছে। যারা অনৈতিকভাবে নির্বাচিত হয়েছেন তারা অধিকার হারিয়ে আসছেন না, বাকি পঞ্চায়েত ব্যবস্থা আছেই, নির্বাচিত হবে, সেটা কাজ করুক। স্যার একটা জিনিস, মানে আমরা শহর এলাকায় যেমন দেখছি বহুতল উঠছে, গ্রামীণ এলাকা বা সেমি পেরি আরবান এলাকা যেগুলো পঞ্চায়েতের অধীনে রয়েছে, সেখানেও আপনার অনেক বহুতল উঠছে। তাহলে আমরা দীর্ঘদিন ধরেই জানি একটা চলছিল যে পঞ্চায়েত এলাকার যে বিল্ডিং প্ল্যান, সেই বিল্ডিং যে প্ল্যান তার একটা রিভাইভালের একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল। তাহলে সেইটা কি আবার করে কোনো ইয়ে করা হবে? প্রপোজাল আমাদের তরফ থেকেও আছে। এবং ইদানিং গত কয়েকদিনের মধ্যে অনেকগুলি সংস্থা এসছেন যারা বড় বড় হাউসিং তৈরি করেন, তারা চাইছেন রুরালে কম দামে মিডল ক্লাসের জন্য ফ্ল্যাট তৈরি করতে। সে বহুতল হতে পারে, অন্যভাবে হতে পারে। তারা একটা এমও করতে চান আমাদের দপ্তরের সঙ্গে, তারা প্রপোজাল দিয়েছেন। আমরা এখন ওটা ডিসকাস করিনি। আগের যে ব্যবস্থা ছিল আপনি দেখেছেন, অনেক জায়গায় এরকম বিল্ডিং তৈরি হয়েছে, হাউসিং তৈরি হয়েছে। লোকালি বিডিওর জায়গা দিয়ে দেবেন তাদেরকে, পঞ্চায়েত যে জায়গা পড়ে আছে, যাতে সেখানে উন্নয়ন হয়। বহু জায়গায় অনিয়মিতভাবে বিল্ডিং তৈরি হচ্ছে,